হ্যাঁ পাতলু, চলো আমরা বিক্রমকে বেঁধে নিয়ে যাই, সফরটা তাহলে বেশ আরামে হয়ে যাবে। মোটু তুমি কিছুতেই ভুলে যেও না যে ও হচ্ছে একজন রাজকুমার। আজ থেকে ওর সাথে তুমি সম্মান দিয়ে কথা বলবে, রাজকুমার বিক্রম প্রতাপ বলে ডাকবে, কেমন? হায় রে আমার ভাগ্য, যাকে সারাদিন ধরে পেটাতে ইচ্ছে করে তাকে রাজকুমার বলে সম্মান করতে হবে। চলো পাতলু চলো, ও নিশ্চয়ই বাইরে অপেক্ষা করছে আমাদের জন্য। চলো। হ্যাঁ চলো গিয়ে দেখে আসি ও আসলে কি করছে। মোটু, আমাদের এই সফর কিন্তু অনেক বেশি মজাদার হবে, বুঝতে পেরেছো? মোটু, ওরে বাবা 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 রে, এটা নিশ্চয় ছেলের কাজ। ছাড়বো না ওকে। এ কেমন দুষ্ট ছেলে রে বাবা, আর বাঁচছে না রে। আচ্ছা আচ্ছা বাঁচাও, কি আছে বাঁচাও। নিশ্চয়ই ওরই কাজ হবে, অবশ্যই ওর কাজ। এবার ওকে ছেড়ে দেওয়া যাবে না। মোটু, ওরে বাবা রে। আমার মার্বেল গুলো কোথায় যেন হারিয়ে গেছে, আপনারা কি ওগুলো দেখেছেন? না 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 না, হ্যাঁ হ্যাঁ দেখেছি, অনুভবও করেছি, আর ওগুলোর উপর দিয়ে হেঁটে হেঁটে এখানে এসেছি। যদি তুমি এইসব কাজ বন্ধ না করো তাহলে কিন্তু। মাস্টার মোটু, আপনি হলেন আমার মাস্টার, আপনাকে সম্মান করা আমার দায়িত্ব। কিন্তু ভুলে যাবেন না, আমিও একজন রাজকুমার, আর আমাকেও সম্মান দিতে হবে আপনাদের। রাজকুমার, আপনি সম্মান অবশ্যই পাবেন, কোনো চিন্তা করবেন না। চলুন জিপে গিয়ে বসি। বিক্রম, জি মাস্টার, আপনি আমার মাস্টার, তাই আপনি আগে উঠুন। শুরুতে দুষ্টুমি করো, তারপর ভালো হওয়ার চেষ্টা করো। কি হয়েছে মাস্টার, এত জোরে চিৎকার করে উঠলেন কেন? তুমি এইসব কাজ করেছো তাই না? না মোটু না, তুমি ওকে মারতে পারো না, ও তো রাজকুমার। কন্ট্রোল মোটু, কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করো। পাতলু, ওকে বলে দাও যে আমাদের সাথে যেতে হলে এসব করা যাবে না, ওকে বদলে যেতে হবে। আমি তো একটা ছোট্ট বাচ্চা, কিভাবে বদলে যেতে হয় তা তো আমি জানি না, কিন্তু আপনি তো মাস্টার, আপনি তো সব জানেন, তো নিজেকেও বদলে ফেলুন না। এই তুমি চুপচাপ বসে যাও। হ্যাঁ চলো। এই তুমি দেখছি আমাকে শান্তিতে ঘুমোতে দেবে না। মরে গেলাম রে, বাঁচাও! আরে এটা কি হলো? চুপ করো। জিপের অবস্থা থেকে মনে হচ্ছে না যে আমরা আর এটা নিয়ে এগুতে পারবো। হ্যাঁ? উটের পিঠে চড়তে হবে। হ্যাঁ? খোশামদেদ। মাস্টার হিমনরেশ ফোন করে বলেছিলেন আপনাদের দুটো উট দরকার, তাই নিয়ে এসেছি। আরে একটা উঠে হয়ে যাবে, এই বাচ্চা আমাদের দুজনের মাঝে গেলে নিরাপদে থাকবে, তাই না পাতলু? হ্যাঁ বাচ্চা কাকে বলছেন মাস্টার মোটু? আমাদের এখানে প্রিন্সকে কুমার সাহেব বলা হয়। কি বন্ধু, এখন আমরা যাই? হ্যাঁ, ভিকি ভিকি সাবধানে। আরে পাতলু, ও তো পড়ে যাবে, জলদি করে চলো, তাড়াতাড়ি চলো। এই ভিকি, তুমি দাঁড়াও দাঁড়াও বলছি। কি বলো না, ও রাজকুমার। আপনারা কেন রশি ধরে টানছেন? আমার উঠে উঠে বসলে ধরতে পারতেন। চলো ওর পিছু দাও। রাজকুমার থেমে যাও, দাঁড়াও, আমরা একসাথেই যাবো। একবার শুধু দাঁড়াও, তোমাকে ভর্তা বানাবো। রাজকুমারের সাথে এভাবে কেউ কথা বলে না, ব্যাড ম্যানার্স। আমি হলাম উটের রেসের চ্যাম্পিয়ন, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই কুমার সাহেব, আমার কথা শোনো।
না হলে এই নাও, না। এই নাও, মার খাও। তুমি মার ছাড়ুন, খাওয়ার যোগ্য। ছাড়ুন। নিজের ঘরে তুমি রাজকুমার, এখানে তুমি আমার ছাত্র। তোমাকে নিরাপদে পৌঁছে দেওয়ার আমার দায়িত্ব। সারাক্ষণ দুষ্টু ছেলের মতো কাজ করে যাচ্ছ। মার খাও, আর মার খাও, আর মার খাও। তোমাকে রাজ্যের দায়িত্ব নিতে হবে। এইভাবে দুষ্টুমি করবে না বলে দিচ্ছি। প্রিন্সকে প্রিন্সের মতোই আচরণ করতে হবে, বুঝতে পেরেছো আমার কথা? বটু, হয়েছে, অনেক হয়েছে, ছেড়ে দাও। রাগ কন্ট্রোল করো বটু, কন্ট্রোল। ও কিন্তু প্রিন্স। হ্যাঁ, ঠিক আছে। আরে বটু, সখী! এটা তো টর্নেডো। এই, এই, ওয়েলকাম প্রিন্স, ওয়েলকাম। আমি কখন থেকে তোমার অপেক্ষায় দিনরাত এক করে বসে আছি। তুমি বসে নেই, দাঁড়িয়ে আছো। এই কথা, আসল কাজ তো তোমাকে স্বাগত জানানো। আরে কে তুমি? আমি কে আর কি চাই সেটা জানার কোনো দরকার নেই। রাজকুমার বিক্রম প্রতাপকে আমার হাতে দিয়ে তোমরা চলে যাও। আমরা কিছুতেই ওকে তোমার হাতে তুলে দেব না। হ্যাঁ, আমি সব সময় বলি, যতক্ষণ জীবন আছে আরাম করে নাও। পরে আবার বলো না যে আমি আরাম করার সুযোগ দেইনি। আমি তোমাদেরকে শেষবারের মতো বলছি, চলে যাও। আমরাও তোমাকে শেষবারের মতোই বলছি, চলে যাও। আমাকে টক্কর দিতে পারে এমন কেউ এই দুনিয়ায় নেই। আমাকে সকলেই ভয় পায়, আমি কাউকেই ভয় পাই না। জানতে চাও নাকি যে আমি কে? তাহলে চলো বলেই দে। মাস্টার, এ হলো আমার বাবার চাচাতো ভাই আকুবা। ওর হাত থেকে বাঁচার জন্যই আমরা সিক্রেট রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওকে কেউ খবর দিয়ে দিয়েছে। ওকে আমরা দেখে নিচ্ছি। মোটু ওকে ছাড়বে না। এই, 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 ওইয়া! এই! ভাই ভাই আকুবা, এটা হলো ভয়ানক ভাইপার সাপ। একবার তোমাকে কামড় দিলে ওর দাঁত তোমার ভেতরে আর তোমার দম চলে যাবে বাইরে। আমি বলেছিলাম যতক্ষণ জীবন আছে আরাম করে নাও, পরে আবার বলো না যে আমি আরাম করার সুযোগ দেইনি। কিন্তু তোমরা কথা শুনলে না। মাস্টার, এটাও কি করলো? নিশ্চয়ই ও কোনো একটা ম্যাজিক করছে। দেখো এবার কি করি। আমাকে টক্কর দিতে পারে এমন কেউ এই দুনিয়ায় নেই। আমাকে সকলেই ভয় পায়, আমি কাউকেই ভয় পাই না। পালাও, পালাও।
কোন বিপদে পড়লাম রে? এখন এর সাথে কিভাবে লড়াই করব? মোটু পড়ে দেখো, ঈগল! ওর সাথে তো ঈগলের স্টাইলেই লড়াই করতে হবে পাতলু। এসব আবার কি করছে? শাবাশ মাস্টার মোটু। সাবাস মোটু! ইয়ে ইয়ে, হুররে হুররে। বুদ্ধি পেয়েছি। ইয়ে